আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত জানাচ্ছি মাইক্রোসফট অফিস 2016 টিউটোরিয়ালে। আজকে আমরা মাইক্রোসফট অফিস 2016 ইনসার্ট মেনু বার থেকে ইনসার্ট ট্যাব 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 নিয়ে আলোচনা করব। ইনসার্টে আমরা অনেকগুলো ফাংশন দেখতে পাচ্ছি। এক, কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ, পেজ ব্রেক, টেবিল, পিকচার, চিপ, স্মার্ট আর্ট, শার্ট, স্ক্রিনশট, স্টোর, হেডার, ফুটার। এর মধ্যে আমরা উল্লেখযোগ্য কিছু ফাংশন আপনাদেরকে দেখাবো। ইনসার্টে দেখতে পাচ্ছেন কিভাবে হাউ টু অ্যাড কভারেজ কিভাবে আমরা একটি কভারেজ অ্যাড করব। আমরা ইনসার্টে ক্লিক করি, ইনসার্টে কভার পেজ। যখন আমরা কভার পেজে ক্লিক করব তখন আমরা এটা দেখতে পারবো। ইনসার্টে গেলাম, ক্লিকে কভার পেজ। এখানে বিভিন্ন ধরনের কভার পেজ আছে, আমরা কভার পেজ দেখতে পাচ্ছি। তারপরে আমরা দেখব হাউ টু অ্যাড এ ব্ল্যাঙ্ক পেজ। কিভাবে একটি ব্ল্যাঙ্ক পেজ আপনি নেবেন আমরা এখন দেখব। ক্লিক ব্ল্যাঙ্ক পেজ, একটা ব্ল্যাঙ্ক পেজ চলে আসছে। পরবর্তীতে আমরা দেখব ইনসার্টে পেজ ব্রেক, কিভাবে আপনি পেজ ব্রেক করবেন। মুভ দ্য ইনস্ট্রাকশন পয়েন্ট ইন অফ দ্য টেক্সট। মুভ দ্য ইনসারশন পয়েন্ট ইন অফ দ্য টেক্সট। আপনি যে লেখাটি পেজ ব্রেক করতে পারছেন সেখানে আপনি যাবেন, যাওয়ার পরে আপনি পেজ ব্রেকে ক্লিক করবেন, সাথে সাথে ওই পেজে ব্রেক হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের একটা পেজ ব্রেক হয়ে গেছে। পরবর্তীতে আমরা হাউ টু ক্রিয়েট এ টেবিল, আপনি কিভাবে একটা টেবিল তৈরি করবেন। আপনি প্রথম ক্লিক এ টেবিল, টেবিলে গিয়ে আপনি এখানে অটোভাবে দিতে পারেন, অথবা ইনসার্ট টেবিলে গিয়ে আপনি এখানে 10টা নাম্বার অফ কলাম এবং 5টা নাম্বার অফ রো আমরা সিলেক্ট করেছি। আমরা এখন দেখছেন, আমরা দেখতে পাচ্ছি 10টি কলাম এবং 5টা রো হয়ে গিয়েছে। তাহলে আমরা কিভাবে একটা টেবিল তৈরি করতে হয় তা আমরা দেখালাম। এখন আমরা দেখব হাউ টু ডিলিট টেবিল, কিভাবে সিলেক্ট দ্য হোল টেবিল, কিভাবে একটা ডিলিট টেবিল। আমরা এখন এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখানে অটো ডিলিট অপশন করলে এখানে আমরা ব্যাক স্পেস দিলে আমরা ডিলিট করতে পারি। ব্যাক স্পেসে ক্লিক করে আমরা ডিলিট করতে পারি, অথবা মাউস রাইট বাটন প্রেস ডিলিট করতে পারি। অথবা আমি আবারও দেখাচ্ছি, কন্ট্রোল জেড, মাউসের রাইট বাটন ক্লিক করে ডিলিট টেবিল। তাহলে আমরা কিভাবে একটা কিভাবে একটা টেবিল তৈরি করতে ডিলিট করতে দেখলাম। হাউ টু ইনসার্ট এ রো, কিভাবে আপনি একটা রো, হাউ টু ইনসার্ট এ কলাম, একটা রো কলাম তৈরি করবেন তা আমরা এখন দেখাবো। আমরা হাউ টু ইনসার্ট এ রো, আমরা রাইট বাটন ক্লিক করে একটা ইনসার্ট, আমরা একটা কলাম, রাইটে একটা কলাম সেট করেছি। আমরা একটা ইনসার্ট একটা রো আমরা ক্রিয়েট করেছি। এখন আমরা কিভাবে একটা রো ডিলিট করব, একটা কলাম ডিলিট করব। ডিলিট, এন্টার, কলাম, একটা কলাম ডিলিট হয়ে গেল। আমরা এখন এই কলামটা ডিলিট করব। রাইট বাটন ক্লিক করব, ডিলিট, এন্টার রো। তাহলে আমাদের একটা রো ডিলিট হয়ে গেছে। এখন আমরা কিভাবে মার্জ করা যায় দেখব। আমরা এখন এখানে দেখছি আমরা টেবিল, এখন আমরা দেখব কিভাবে একটা পিকচার আপনি এখানে একটা পেজে ইনসার্ট অ্যাড করবেন। পিকচার, এখানে আমরা যাই দেখব যে আমাদের একটা পিকচার অ্যাড হয়ে গেল। এখন আমরা আবার আপনি অনলাইন থেকে পিকচার নিতে পারেন। এখানে একটা শেপ নিব, বিভিন্ন ধরনের শেপ নিতে পারেন। আমরা একটা শেপ ক্রিয়েট করতে পারি, এইভাবে আপনি শেপ ক্রিয়েট করতে পারেন, শেপ ডিজাইন করতে পারেন। ইনসার্টে
অনেকগুলো ফাংশন আছে। তাহলে আমরা শেপ বুঝতে পারছি, শেপ কি করতে হবে, আমরা কিভাবে এখান থেকে আমরা ইনসার্টে আরো অনেকগুলো ফাংশন রয়েছে, আমরা আস্তে আস্তে দেখাবো। ইনসার্টে তো দুইটা অংশ, হেডার এন্ড ফুটার। আপনি এখানে হেডারে কিছু লিখলেন, হেডার দিলেন, এবং আমাদের হেডার ক্রিয়েট হয়ে গেলে আমরা ফুটার ক্রিয়েট করব। ফুটার আমরা এখানে কিছু লিখলাম, ফুটারে এগুলো সব ডিলিট করে দিলাম। ফুটার আমরা লিখলাম ফুটার। তাহলে ইনসার্টে আমরা হেডার ফুটার দেখলাম। কিভাবে পেজ নাম্বার দিতে হয়, আমরা পেজ নাম্বার এখানে টপ, বটম, পেজ মার্জিন, কারেন্ট পজিশন, ফরম্যাট পেজ, এখানে আমরা পেজ নাম্বার দিতে পারি, টপে দিতে পারি, আমরা টপ বটমে দিতে পারি, ইচ্ছা যেখানে আমরা বটম, পেজ বটমে গিয়ে আমরা এখানে নাম্বারে ক্লিক করে যে অটো নাম্বার চলে আসবে। পেজ কিভাবে আপনি কিভাবে ওয়ার্ডের পেজে নাম্বার ইনসার্ট করবেন তা আমরা দেখালাম। তাহলে আমরা আজকে এখানে দেখতে পেলাম কিভাবে কভার পেজ তৈরি করা যায়, ব্ল্যাঙ্ক পেজ তৈরি করা যায়, পেজ ব্রেক করা যায়, টেবিল কিভাবে তৈরি করা যায়, টেবিলে কলাম ডিলিট করা যায়, টেবিলে কলাম অ্যাড করা যায়, রো অ্যাড করা যায়, রো ডিলিট করা যায়, পিকচার কিভাবে অ্যাড করা যায়, শেপ কিভাবে ইনসার্ট করা যায়, কিভাবে পেজ নাম্বার দেওয়া যায়, ফুটার করা যায়, হেডার করা যায়। পরবর্তীতে আমরা এখানে হেডার এবং ফুটার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনারা আমাদের সাথে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।